হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও ভালো আছি। তো দেখতেই পাচ্ছ আজকে একটু অন্যরকম জামা পরে আছি। তার কারণ হচ্ছে একটা রিলস বানাচ্ছিলাম ফেসবুকে, সেই কারণে। আর কালকে আমি ভিডিও দিতে পারিনি, তার কারণ শরীরটা ভালো ছিল না। সেই কারণে কোনো ভিডিও দিতে পারিনি। তো আজকেও সেরকম কোনো ভিডিও করা হয়নি। আর অনেক কষ্ট করে রিলসগুলো বানালাম, কারণ আমার এই গলাতে খুব প্রবলেম হচ্ছে ঘোরাতে। কারণ এই শিরাটা এইখানটাতে আমার ব্যথা করছে। তোমরা যদি বুঝতে পারো, দেখো এখানটা ফুলে রয়েছে, এদিকে এই জায়গাটা ফুলে রয়েছে, বুঝতে পারছো? এই জায়গাটা প্রচণ্ড ব্যথা, কালকে থেকে প্রচণ্ড ব্যথা। এই জায়গাটা ফুলে রয়েছে, এই যে। আর এই শিরাটা এখান থেকে টান পড়ছে, আর ঘোরাতে কথা বলতে খুব কষ্ট হচ্ছে, প্রচণ্ড ব্যথা কাল থেকে। এইখানটা ফুলে রয়েছে এই জায়গাটা, আর এখানে এই জায়গাটা ভালো বোঝা যাচ্ছে, দেখো এই জায়গাটা। তো সেই জন্য খুব কষ্ট হচ্ছে, অনেক কষ্ট করে রিলসগুলো বানাতে হচ্ছে। সেখানটা বুঝতে দিলে হবে না, বলে যে কষ্ট হচ্ছে ঘাড় ঘোরাতে বা ওটা করতে, তাই না? এই জায়গাটা খুব টান পড়ছে, এই জায়গাটা করে, এই শিরাটা আছে না, এই জায়গাটার এখানটা করে। তো যাই হোক, শরীরটা ভালো লাগছে না, সেই জন্য আমি আর ভিডিও করিনি কোনো, কালকেও করিনি সারাদিন, আজকেও কোনো রকম কিছু সেরকম ভিডিও করিনি। দেখা যাক কী দিই তোমাদেরকে। তো তোমরা দেখতেই পাচ্ছ আজকে একটু আমি রিলস সাধারণত সেরকম জামা টামা পরে বানাই না। তো দেখো, মনে হচ্ছে যে নিজেকে তো নিজের পায়ে দাঁড়াতেই হবে, কিছু না কিছু তো করতেই হবে। তো এক এক সময় সব রকম প্রত্যেক দিন তো একই রকম করলে হবে না, তাই আজকে একটু জামা পরে নিয়েছি, তারপর বানিয়েছি। তো যারা আমার ফেসবুকে আছো তারা দেখে নিতে পারো, কেমন হয়েছে অবশ্যই জানিও। তো চলো, আমার পুরো আইব্রোটা পুরো খারাপ হয়ে গেছে, এত বেরিয়ে গেছে, আবার করতে হবে। এদিকে দেখো, কুর্তি কলায় মা কাঠকোলাতে ভেজে নিল, আর কিছুটা দুধ ছিল, এই যে দেখো দুধটা মেরে নিচ্ছে, এটা দিয়ে চাঁচি করে রাখবে। আর এই দেখো আমাদের গাছের পেয়ারা বেশ অনেক কদিন পর আবার একটা পেলাম, দুটো ধরেছিল। আর এই যে ভিডিওটা দেখছো, এটা কিন্তু আজকের ভিডিও নয়, এটা বেশ 2-4 দিন আগেকার ভিডিও। যে ভিডিওটা আমার ফোনে রয়ে গেছিলো, তো কোথাও দেওয়া হয়নি, তো আমি সেই কারণেই আজকে এই ভিডিওটার সঙ্গে যুক্ত করে দিলাম, ঠিক আছে? তো চলো, এখন কি করছিলাম বলো তো, এই চেয়ারটা একটু গুছিয়ে নিচ্ছিলাম। বেশ কিছু সুন্দর জামা জড়ো হয়ে গেছিলো, যেগুলো কাচাকুচি করার সেগুলো কেচে দেবো, আর এগুলো কাচাকুচি করার নয়, সেগুলো রাখবো ভালো করে। তো এগুলো একটু গুছিয়ে রাখলাম, এগুলো ভরে দিতে হবে, যেগুলো কাচার আছে সেগুলো কেচে শুকিয়ে একদম একসাথে ভরে নেব, সেই কারণে বাইরেই রেখে দিলাম। আর চলো দেখে নিচ্ছি, বেশিরভাগই অনেক কিছু জামা কাপড় রয়েছে কাছাকাছি করার। আর ওর জামা কাপড় তো ভাবি আমি কাছি, সেই জন্য মা সেরকমভাবে অত ফলো করে না। তো মাকে যদি বলি তো মা কেচে দেয়। তো যাই হোক, তো চলো, ওর বেশ কিছু জামা কাপড় জড়ো হয়ে গেছে। তো আমার সোয়েটারটাও দেখলাম নোংরা হয়েছে, তো ওর সাথে সোয়েটারটাও দিয়ে দেবো। তো মানে এগুলো ধরো মাই দেয় আমার জিনিসপত্র সব কিছু। আর আমার সোনা বাবা দুষ্টুমি করছে, দেখো ব্যাটে করে আমাকে বলছে দুম দুম, ঠিক আছে? তো চলো, আমি এখন কিন্তু চলে এসেছি, এই যে দেখো সব জামা কাপড় নিয়ে চলে এলাম। আর এখানে কিন্তু বাথরুমের এই ভিতরে বাথরুমের কলটাতে জল নিল, ভিতরে বাথরুমটা দেখছি বেশ কিছুটা নোংরা হয়েছে। আসলে ভিতরের বাথরুমটা আমাদের ব্যবহারই হচ্ছে না শীতকালে, কারণ স্নানটা বেশিরভাগ উপরের বাথরুমে করছি, এই নিচের বাথরুমটা ব্যবহারই হয় না সেরকমভাবে এই শীতকালটাতে। তো সেই কারণে, তো যাই হোক, পরিষ্কার করে ফেলতে হবে, বাবা ঠান্ডা দেখে পরিষ্কার করে নেবে। তো চলো, এখন কিন্তু আমি এটা সার্ভ দিতে বসে গেছি। বেশ কিছু সোয়েটার রয়েছে, টুপি রয়েছে, বেশ কিছু জামা প্যান্ট রয়েছে। বাচ্চাদের তো বেশি হয়, ধরো ওদের জামা প্যান্ট এমনি অর্ডিনারি জামা প্যান্ট তো কাচাই পড়ে, এবার 2-1টা জামা প্যান্ট ধরো 2 দিন থেকে, তো যেহেতু গরমটা পড়েছে সেরকমভাবে ঠান্ডাতে লাগে না সেই সকাল সন্ধ্যা ছাড়া, সেই কারণে জিনিসগুলো কিন্তু ব্যবহার হচ্ছে না। তো চলো, বেশ কিছু জিনিস রয়েছে, এগুলোকে কাচাকুচিগুলো করে নিই, এগুলো সব পরিষ্কার করে নিই। এদিকে কিন্তু দেখছি সোনা বাবা আমার কাছে চলে এসেছে, তো আমাকে দূর থেকে দেখছে, এতবার জ্বালাচ্ছে, কতবার যে আমি উঠেছি মানে জামাগুলো কাচতে কাচতে, মা যতবার ধরতে যাচ্ছে ও কিন্তু মায়ের কাছে থাকছেই না, সে আমার কাছে পালিয়ে আসছে। তো
যাই হোক তবুও মা এখানেই আছে, ওকে ধরে ধরে বেড়াচ্ছে, দুষ্টুমি করছে। তো লাস্টে তো একটা টাইমে তোমরা দেখতেই পাবে, দেখো থাকলোই না, আমার কাছে চলে এসেছে। আমি একটা টুল নিয়ে এসেছিলাম, এইভাবে বসে পারছিলাম না, কষ্ট হচ্ছিল সেই কারণে। তো দেখো দুষ্টুমি করছে, তাই ওকে আমি কেমন বকছিলাম, প্রচণ্ড বকছিলাম সেই কারণে। ও মানে তাও কথা শুনছে না। এই টুলটা যেই নিয়ে এলাম সেই কিন্তু ও টুলটাতে বসতে চলে এলো, কিন্তু এত জ্বালাচ্ছিল যে ওকে আমি বকে বকে মরছিলাম। তো চলো দেখো, এখন কিন্তু বেশ এখনও অনেক কটাই কাঁচা হয়ে গেছে। তার মধ্যে দেখো সোনার বাবা এসে উপস্থিত হয়ে গেছে চেয়ারে। আমার টুলটাতে দেখো আমাকে বসতে দিচ্ছে না, তো আমাকে ঠেলে ঠেলে দিচ্ছে। আমি একটু সাইড করে ওকে বললাম চল দুজনে বসি, তো না, আমাকে সরিয়ে দিচ্ছে, বলছে তুমি সরো আমি বসবো। তো যাই হোক, মা আবার যেমন তেমন করে ওকে নিয়ে গেল। তো এই যে দেখো, আমার কিন্তু মা এখন মোটরটা চালিয়ে দিয়েছে, তাতে আমার কাচতে সুবিধা হবে। সেই কারণে বেশি জলের পরিমাণটা ধরো বেশি পড়বে, তাহলে কাচা হবে তাড়াতাড়ি। তো সেই কারণে তো আমাদের কাচাকুচিগুলো সব সেরে নিই। তো যাই হোক না কেন, আমাদের মেয়েদের লাইফটা এমনই না, সব কিছু মানাতে এইভাবেই আমাদের জীবনটা কেটে যায়, তাই না বলো? তো যত কিছু মানানোর জিনিস থাকবে সব কিছু মেয়েদেরকে, তাই না বলো? আর মেয়েরা যদি একটু প্রতিবাদ করে তখনই সে খারাপ হয়ে যাবে, আবার সেখান থেকে সবাই দূরে যাবে। এটাই হচ্ছে সবথেকে বড় একটা কথা। তো যাই হোক, তো চলো এখন কিন্তু এটা হয়ে গেছে যেদিন আমি তোমাদের সাথে কথা বললাম সেই দিনকারই ভিডিও, ঠিক আছে? তো সেই দিন মা এই যে রান্না করেছিল, দুপুরবেলায় স্নান টান করে খেতে এসে গেছি। ডাল এখানে ছিল, ডাঁটা চচ্চড়ি, তারপর তোমরা দেখতেই পেলে মাছের ঝাল দেওয়া, এসব ছিল, বেগুন ভাজা। তো চলো এখন সোনা বাবাকে চলে এসেছি একটু স্নান টান করার পর ওকে একটু নখগুলো কেটে নিতে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হবে না তো নেক্সট কোনো ভিডিওতে। তো চলো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে শুনুন, নখগুলো প্রায় কাটা হয়ে গেছে। কত দুষ্টুমি করছে দেখো, একদম সুস্থভাবে চুপচাপ বসে কিছু কাজ করে না, সবসময় দুষ্টুমি আর দুষ্টুমি। আমাদের কতই কষ্ট হোক না কেন, মাদের হচ্ছে যতই কষ্ট হোক, বাচ্চাদেরকে ওদের যেন কোনো কষ্ট না হয়, ওদের সব কিছু দায়িত্ব নিতেই হয়, ওদের সব কিছু করে দিতেই হবে, আমাদের শত কষ্টকে ভুলে, তাই না বলো? তো বন্ধুরা চলো, আজকের মতো টাটা।